যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে ত্রিপুরায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজের যে মাতৃভাষা রয়েছে সেই ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে শনিবার ত্রিপুরা জুড়ে পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস। আজ 21শে ফেব্রুয়ারি আর 21শে ফেব্রুয়ারি মানেই আমরা সকলেই জানি মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবস যেরকম ভাবে পদ্মার পাড়ে পালন করা হচ্ছে সকাল থেকে, সেরকম গঙ্গাপাড়েও চলছে নানান রকমের আয়োজন। ত্রিপুরা থেকে ধরা পড়লো সেই ছবি, যেখানে মাতৃভাষা দিবসকে পালন করা চলছে ত্রিপুরায়। করতালি চাইবো প্লিজ। আমরা এবার স্বাগত ভাষণ রাখার জন্য করতালি চাইবো প্লিজ। সরাসরি যাবো এই মুহূর্তে ত্রিপুরা থেকে কিশোর জুড়ে গেছে আমার সাথে। কিশোর, ইতিমধ্যেই ত্রিপুরায়ও আজকে পালন করা হচ্ছে মাতৃভাষা দিবস, গোটা দেশের সাথে বলাই যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় আজকে কিরকম আয়োজন ছিল সকাল থেকে? একেবারে সুপ্রীতি, দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই যে অমর চেতনার আবেশে মূলত গোটা দেশের সাথেও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি কিন্তু আজ পালিত হয়েছে। বিশেষ করে উত্তর ঊনকোটি ধলাই ও খোয়াই জেলা সদরগুলিতে সেখানকার জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু ঘটা করে সেই দিনটি পালিত হয় এবং যথার্থ মর্যাদা সহ ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু সেই দিনটি পালিত হয় এবং সেখানে মূলত মাতৃভাষাকেই তুলে ধরা হয়। যারা বিভিন্ন জেলায় যারা অতিথিরা রয়েছেন তারা মাতৃভাষা দিবস সম্পর্কে কিন্তু তুলে ধরেন এবং সেখানে বহুভাষী যারা সাহিত্যিক বা যারা কবি রয়েছেন তারা কিন্তু নিজ নিজ ভাষার কবিতা সেখানে স্বচলিত কবিতা তারা পাঠ করেন এবং সেখানে মাতৃভাষার উপলক্ষে কিন্তু সেখানে নৃত্য পরিবেশিত হয় এবং সেখানে অনেক অতিথিরা, বিশেষ করে ত্রিপুরার যে চলমান যে ককবরক লিপি নিয়েও তারা কিন্তু প্রসঙ্গ টেনে বলেন যে মাতৃভাষা কোনো ভাষাকে অসম্মান বা বিভাজনের সৃষ্টি করে না এবং ত্রিপুরা সরকারও সেই সকল ভাষাকেই তারা মর্যাদার সহিত এবং সৌহার্দ্য সম্পর্ক রেখেই চলেছে এবং এই সরকার প্রতিটি ভাষাকেই মর্যাদার সাথেই তারা কিন্তু মর্যাদা রক্ষার্থে তারা অপরিহার্য এবং গোটা দিনভর সেই মাতৃভাষা উপলক্ষে কিন্তু বিভিন্ন কর্মসূচি সেখানে পালিত হয়েছে এবং সেই জেলা সদরগুলিতে কিন্তু মানুষের উপস্থিত ছিল যথাযথ। এক কথায় সেই দিনটি পালনের মধ্য দিয়ে মাতৃভাষার যে তার যে ঐতিহ্য বা যে সেই যে দিকগুলি কিন্তু অতিথিরা তুলে ধরেন এবং তারা বলেন যে সেই মাতৃভাষাটি দিবসটি মূলত অন্য ভাষাকে বিভাজনের সৃষ্টির জন্য নয়, সেটি হলো নিজের ভাষা অর্থাৎ নিজের মাতৃভাষাকে অক্ষুণ্ণ এবং সুরক্ষিত রাখারও একটি চেষ্টা। সুকৃতি, একেবারে তাই কিশোর, ধন্যবাদ তোমায়। যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরাতেও আজকে পালন করা হচ্ছে মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চলছে বিভিন্ন প্রান্তের সাথে ত্রিপুরা জুড়েও। করতালি চাইবো প্লিজ।